আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গ্লাস পানির ওপর সূরা ইখলাস ১০ বার পাঠ করুন। টাকা আসার শক্তি দেখুন। আপনারা নিজের চোখেই দেখতে পারবেন টাকা আসার শক্তি। আপনি শুধুমাত্র এক গ্লাস পানি সংগ্রহ করে আপনার হাতে নিবেন। নেওয়ার পর আপনি এক গ্লাস পানির ওপর সূরা ইখলাস ১০ বার পড়বেন। ১০ বার পড়লেই হবে। ১০ বার পড়ার পর দেখবেন যে এত বেশি টাকা আপনাদের কাছে আসবে এবং আপনারা সেই টাকা দেখে আশ্চর্য হয়ে যাবেন। কিভাবে আপনাদের কাছে এত বেশি টাকা আসবে? আপনারা যখন এক গ্লাস পানির ওপর সূরা ইখলাস ১০ বার পড়বেন, তারপর আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেই সাহায্য পাঠাবেন, টাকার সাহায্য। এই আমলটি কিন্তু খুবই সহজ। আপনারা কিভাবে আমলটি করবেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা অনেকেই হয়তো এই আমলটির জন্য একটি নিয়ম জানেন। সে নিয়ম হচ্ছে সূরা ইখলাস আপনাদের শুধুমাত্র ১০ বার পড়তে হবে হাতে গ্লাস নিয়ে। কিন্তু তার আগে অবশ্যই কিছু নিয়ম রয়েছে, ছোট নিয়ম। সেই নিয়মগুলো আপনাদের জানতে হবে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এখন থেকে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখতে শুরু করুন। তো আপনাদের একদম সহজভাবে এই আমলটির নিয়ম এখনই জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি, লাইক দিবেন, এবং যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন। এটি একটি ছোট্ট আমল। বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র আপনারা এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করে নেবেন। তারপর সূরা ইখলাস এই পানির ওপর ১০ বার পড়বেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আপনারা নিজেরাই দেখবেন টাকা আসার শক্তি। তো আপনারা মনে রাখবেন এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই। এখন একটি কথা রয়ে গেল যে আপনারা এই আমলটি কখন করবেন। এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে। শুধুমাত্র আপনাদের সেই সময়টিতেই এই আমল করতে হবে। তো সময়গুলো আপনাদেরকে এই ভিডিওটির শেষে, মানে এই আমলটির নিয়ম বলে দেওয়ার পরে বলে দিব। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো আপনাদেরকে এখন নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। নিয়মগুলো হলো, আপনারা যখনই আমলটি করবেন, যে সময়ে আমলটি করবেন ঠিক সেই সময়ে প্রথমে আগে অজু করে নেবেন। অজু করে নিয়ে তারপর আপনি ওই অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করবেন। আর এই আমলটি আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন। সেটি যে কোনো জায়গা হতে পারে। আপনি যদি বাসায় থাকেন তাহলে বাসাতেও এই আমলটি করতে পারবেন, অথবা আপনি যদি বাইরে থাকেন বাইরেও এই আমলটি করতে পারবেন। কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের অবশ্যই এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করে নিতে হবে। এক গ্লাস পানি যখন আপনি সংগ্রহ করে নেবেন, তারপর আপনারা এই আমলটি করবেন। এমনকি করার আগে আপনাদের অবশ্যই সূরা ইখলাস পড়তে হবে ১০ বার। তো সূরা ইখলাস আপনারা অনেকেই হয়তো জানেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন না। তো আপনাদের যাদের মুখস্থ রয়েছে তাদের জন্য অনেক ভালো। আপনাদেরকে আমি জানাচ্ছি অনেক ধন্যবাদ। সূরা ইখলাস পবিত্র আল কোরআনের একটি শক্তিশালী সূরা। সূরা ইখলাসের ফজিলত রয়েছে। তো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র এটা বলে দিব যে আপনি সূরা ইখলাসটি কিভাবে ১০ বার পড়বেন। তো সূরা ইখলাস আপনাদের যাদের মুখস্থ নেই, একটু পরে পড়ে শোনাবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারবেন। তো এখন মাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আশা করি আপনারা সূরা ইখলাস শুনতে পারলেন, খুবই সহজ। তো আপনারা এই সূরাটি অবশ্যই মুখস্থ করে নেবেন। আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাংলা লেখা। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা ইখলাস, এখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। তো আপনারা যখন অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় প্রথমে প্রস্তুত হবেন এই আমলটি করার জন্য, তখন এক গ্লাস পানি নিয়ে তারপর আপনারা প্রথমে পশ্চিম দিক হবেন। অবশ্যই আপনাদের পশ্চিম দিক হয়ে এই আমলটি করতে হবে। আপনারা যদি পূর্ব দিক হয়ে এই আমলটি করেন অথবা উত্তর দিক কিংবা
অন্য কোনো দিকে আমল করেন তাহলে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই পশ্চিম দিকে দাঁড়িয়ে এই আমলটি করতে হবে। দাঁড়িয়ে আপনারা যখন ডান হাতে গ্লাসটি নেবেন, অবশ্যই আপনার ডান হাতে গ্লাসটি নিতে হবে। ডান হাতে ছাড়া কিন্তু হবে না। ডান হাতে গ্লাসটি নেওয়ার পর আমলটি করবেন, সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস পড়ার আগে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে, সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা এটি পড়বেন এবং তারপরে আপনাদের পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়বেন মাত্র 110 বার। মনে রাখবেন 110 বার আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এভাবে যখন আপনাদের এই দুটি দোয়া পড়া হয়ে যাবে দাঁড়িয়ে থেকে, তারপর আপনারা যে গ্লাস রয়েছে সেই গ্লাসটি আপনারা হাতে নিয়েছেন অথবা হাতে নেননি এখনও, তখন আপনারা সেই গ্লাসটি হাতে নেবেন। তারপর ডান হাতে নেওয়ার পর সেই পানির দিকে তাকিয়ে থেকে হোক অথবা সেই পানির গ্লাসটি আপনার বুক বরাবর রেখে হোক, আপনি যেভাবেই রাখেন না কেন অবশ্যই আপনার ডান হাত থেকে পানিটি থাকতে হবে। তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস আপনারা তারপর মাত্র 10 বার পড়বেন। মনে রাখবেন একটু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু হবে না। 10 বার যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, তারপর আপনাদের যে হাতে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটির যে পানি রয়েছে সেই পানিতে আপনারা মাত্র 3 বার ফু দিবেন। আপনারা অবশ্যই পানিটি খাবেন, অবশ্যই আপনাদের সেই পানিটি খেতে হবে অথবা পান করতে হবে। যখন আপনাদের সেই পানি খাওয়া হয়ে যাবে, তারপর আমলটি সম্পূর্ণ একদম শেষ। আশা করি আপনারা সূরা ইখলাসের এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনাদের এক গ্লাস পানির ওপর সূরা ইখলাস 10 বার পড়তে হবে সেটাও বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার লিখবেন আমিন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারবেন। আর এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমলটির সময়। আপনারা এই আমলটি রাতের বেলাতে করতে পারবেন না, তাছাড়া যে কোনো সময় করতে পারবেন। এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা, অর্থাৎ দিনের যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনারা এই আমলটি করতে পারবেন। এটাই ছিল এই আমলটির সময়ের বিষয়ে। আপনারা আশা করি এই আমলটির বিষয়টিও বুঝতে পেরেছেন। আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি সব কিছু জানিয়ে দিয়েছি। এভাবে আমলটি করলে আপনারা অবশ্যই সকালে করবেন। আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।